আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আজকে আমাদের দর্শকদেরকে ড্রাগন গাছের চারা কিভাবে রোপণ করতে হয় পুরা প্রসেসিংটা একটু দেখাবেন। আমরা যারা ছাদ বাগানে এই ড্রাগনের গাছ রোপণ করব, আমাদের মনে রাখতে হবে যে আমাদের এক একটা ডাল প্রায় 3 ফিট 4 ফিট 5 ফিটও আছে। তাহলে এটা আমরা কি করব? এটা আমার একটা ডাল, এই ডালটা আমরা ঠিক 1 ফিট অন্তর কেটে নিব। তাহলে এই 1 ফিট বলতে এতটুকু হলেই যথেষ্ট। আমরা কাটলাম, কাটার পর সুন্দরভাবে এটা এখানে এভাবে মানে একটু প্রসেস করে নিলাম। এটা কিন্তু একটা চারা তৈরি হয়ে গেল। এখন এখানে আমরা যে কোনো কপার অক্সিক্লোরাইড গ্রুপের ওষুধ যদি এর উপরে দিই, তাহলে আর কোনো রকম পচন থাকবে না বা এটা নষ্ট হবে না। যদি আমরা এটা দিয়ে দিই, তারপরে আমরা এটা যদি রোপণ করি, রোপণ করলে এই প্রত্যেকটা কাঁটার থেকে কুশি বের হবে। এবং এটাই একটা, যখন এরকম কুশি আমাদের বের হবে তখন কিন্তু এরকম একটা কুশি বের হবে। এই দেখেন কুশি, এই দেখেন কুশি বের হচ্ছে, এই দেখেন কুশি বের হচ্ছে। এটা মাটিতে দেওয়া মাত্র এটা কুশি নিবে এবং এটাই একটা চারা হবে। আর এইভাবে যদি আমরা রোপণ করতে পারি, তাহলে সামনে এপ্রিল মাসেই আমরা এই গাছ থেকেই ফুল পাবো। এই প্রত্যেকটা কাঁটার মধ্যে থেকে এই ছোট গাছ থেকেই ফুল থাকবে। ড্রাগন গাছ লাগানোর কি 6 মাসের মাথায় ফল পাওয়া সম্ভব? আমরা এই ড্রাগন গাছটা যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এই ড্রাগন গাছটা যদি আমরা মাটির সাথে এইভাবেও রেখে দেয়া এই খাবার যত্ন করি, তাহলে এই গাছ থেকে আমি আপনার 4 থেকে 5টা ফুল দেখাবো ইনশাল্লাহ। একটু কেটে যদি জমিতে লাগানোর পর্যন্ত প্রসেসটা দেখিয়ে দিতেন। আমরা এই গাছটা যদি লাগাই, তাহলে সাপোজ এটা আমার একটা গাছ, আমাদের মনে রাখতে হবে যে এটা আমাদের মাথা। তাহলে এটা অনেক সময় অনেকে ভুল করে উল্টা করে লাগায়। এই যে আমরা এটা কাটলাম, যদি এইভাবে লাগাই তাহলে এই গাছটা কিন্তু পচে যাবে, নষ্ট হয়ে যাবে, এর সঠিকটা থাকবে না। তাহলে এটা হচ্ছে নিচ, মানে এই নিচ থেকে আমরা এইভাবে সুন্দর করে একটু কাটি নিব। আপনারা খুব ভালো করে দেখেন, আমরা এই যে এটা যে কাটতেছি, এটা সুন্দর করে এই যে এত সুন্দর ভাবে একটু প্রসেস করে নিব। এটা এই যে তারা তৈরি হয়ে গেছে। এখানে আমরা যে কোনো কপার গ্রুপের ওষুধ দিয়ে ঠিক মানে এতটুক পর্যন্ত মানে মাটিতে গাড়বো। এটা কিন্তু বেশি মাটি দিব না, তাহলে কিন্তু পচে যাবে। অনেক আমার দর্শক শ্রোতারা যারা ছাদ বাগান করে, তারা কিন্তু এটা অনেক পর্যন্ত মাটির নিচে পুঁতে দেয়। পুঁতে দেওয়ার পরে এটা কিন্তু পচে যায়। এটা আমরা অবশ্যই এইভাবে পুঁতবো না, না পুঁতে এই যে এতটুকু, এই যে আমার হাতের মধ্যে দেখছেন এতটুকু মাটি দিয়ে যদি আমরা ঢেকে দিই, তাহলে এর গোড়াতে প্রচুর পরিমাণ শিকড় হবে এবং এই শিকড় হওয়ার সাথে সাথে এখান থেকে কুশি নেবে। তাহলে আমরা ছোটখাটো যদি পরিচর্যা করি, তাহলে এই কুশিটা এক সময় বড় চারা হয়ে যাবে ইনশাআল্লাহ। চারাটা লাগানোর সময় কি কোনো পাশে কি মানে সাপোর্ট দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? অবশ্যই আছে, কারণ এটা একটা ডাল। এই ডালটা যে মানে থাকবে, যদি আমি সাপোর্ট না দিই লড়বে এবং এই শিকড়গুলি নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটা মারা যাবে। তাহলে আমরা যখন লাগাবো তখন এর সাথে একটা যে কোনো সাপোর্ট কুঞ্চি বা বাঁশের চটা দিয়ে যদি বেঁধে দিই, তাহলে আর এটা নষ্ট হবে না। জমিতে যদি পুঁতে দেখাতেন, যদি আপনার এটা প্রয়োজন নাই। আমি যদি জমিতে পুঁতে দেখাই, তাহলে আমার এই যে এই পাশে জমিতে যেতে হবে। যদিও আমাদের এটা ড্রাগনের জমিতে ওইভাবে জায়গা করা নাই, আপনারা এই যে এই পাশে আসেন। আমরা এই যে এখানে এই মাটিটার মধ্যে আমরা কিন্তু দেখাবো যে এই যে আমরা মাটিটা প্রস্তুত করলাম, এটাই সাপোজ আমার মাটি। এটা যে মাটি আমরা প্রস্তুত করলাম, করার পর এই যে এতটুকু পর্যন্ত নরম মাটি রাখবো। রাখার পরে এই যে এই এতটুকুই যদি আমরা পুঁতে রাখি, এতটুকুই যদি আমরা পুঁতে রাখি, আর এর সাথে এই কাঠিটা দিয়ে যদি ব্যান্ডি দিই, একটা বড় কাঠি দিব 1.5 ফিট 2 ফিট দিয়ে যদি ব্যান্ডি দিই, তাহলেই হয়ে গেল। এটা কিন্তু আপনারা কেউ বেশি পুঁতবেন না, এটা কিন্তু কোনো পুঁত দেওয়া যাবে না। এই যে স্বাভাবিক ভাবে এই যে আমরা মাটি, এই মাটির উপর যদি এই গাছকে রেখেও দিই, এইভাবেও রেখে দিয়ে যদি বেঁধে দিই, তাহলেই কিন্তু একেবারে এটা মানে হয়ে যাবে। অনেকেই এটা অনেক বেশি পর্যন্ত পুঁতে, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি পুঁতে দেয়, তখন কিন্তু এই গাছটা পচে যায়। এটাই তাহলে আসল সমাধান, কারণ অনেকেরই সমস্যাতে চারা লাগানোর পরেও পচে যায়। হ্যাঁ, অনেকেই এই সমস্যা কিন্তু নিপতিত। অনেকেই যারা এই চারা রোপণ করতে যায় ওই অনেক দূর পর্যন্ত পুঁতে দেয়। বেশি পর্যন্ত পুঁতলে এটা কিন্তু পচবে
এবং এই গাছের কিন্তু কোনো গ্রোথ আসবে না। আপনি এমনি জাস্ট এই যে এরম মাটির উপর ছুঁয়ে আপনি এই যে একটু ছোট ছোট মাটি গুলো ভিড়াই দিলেন, এখানে হয়ে গেল, এখানে কিন্তু শিকড় আসবে এবং এই গাছটা সঠিক রোপণ করার মানে এটাই একটা সিস্টেম। ধন্যবাদ, সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন। চাষিরা অনেক উপকৃত হবে, ছাদ বাগান যারা করে তারা উপকৃত হবে। ভবিষ্যতে কোনো পরিকল্পনা যদি কারো কোনো প্রয়োজন থাকে তো অবশ্যই জানাবেন, আমাদের ইসমাইল ভাই সঠিক পরামর্শ দিবেন না ভাই? জি অবশ্যই দিব। আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি আপনারা কল দেন, আর তাছাড়া আমাদের একটা ফেসবুক পেজ আছে কৃষি দিগন্ত পরামর্শ, গ্রামীণ কৃষি দিগন্ত পরামর্শ। এই নাম্বারে যদি আপনারা মেসেজ করেন তাহলে আমরা সঠিক পরামর্শ দিয়ে দেব, অথবা আমরা ভিডিও করে আপনাদের দেখাই দিব যে কিভাবে আপনারা রোপণ করবেন। আল্লাহ হাফেজ।